প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা শেয়ার করব এমন এক মহান নবীর গল্প যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করবে। আজকের ভিডিওতে আমরা জানব সেই মহিমান্বিত নবীর কথা, যার জীবন অলৌকিক ঘটনার এক অপূর্ব নিদর্শন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তার জীবনের প্রতিটি অধ্যায় আল্লাহর বিশেষ রহমত এবং নিদর্শন বহন করে। চলুন এই মহান ব্যক্তির জীবন থেকে অনুপ্রেরণার গল্প শুনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল এক বিস্ময়কর ঘটনা। তার মা মরিয়ম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধার্মিক ও আল্লাহর নেক বান্দী। কুমারী অবস্থায় সন্তান জন্মানোর বার্তা পেয়ে তিনি বিস্মিত হন। কিন্তু আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, এটি আল্লাহর আদেশ। তিনি যখন কিছু বলেন তা সঙ্গে সঙ্গে বাস্তবে রূপ নেয়। সূরা মারিয়াম ৩৫। নবজাতক ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে কথা বলেন। যখন তার মা মরিয়ম আলাইহিস সালামের ওপর মিথ্যা অভিযোগ আনা হয়, তখন তিনি নবজাতক অবস্থায় নিজেই ঘোষণা দেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন। সূরা মারিয়াম ৩০। তার এই ঘোষণায় লোকেরা হতবাক হয়ে যায়। যুবক হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হন। তিনি বনি ইসরাইলের প্রতি তোরাতের সত্যতা প্রতিষ্ঠা করেন এবং নতুন কিতাব ইনজিল নিয়ে আসেন। তিনি মানুষকে আল্লাহর প্রতি আহ্বান জানিয়ে বলতেন, আমি তোরাতের সত্যতা প্রতিপন্নকারী এবং কিছু নিষিদ্ধ বিষয় বৈধ করার জন্য প্রেরিত হয়েছি। সূরা আলে ইমরান ৫০। হযরত ঈসা আলাইহিস সালামের জীবনে আল্লাহর শক্তির অসাধারণ নিদর্শন দেখা যায়। তার অলৌকিক কাজগুলো ছিল এক একটি বিস্ময়। তিনি অন্ধের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগীদের নিরাময় করতেন এবং মৃতদের জীবিত করতেন। আল্লাহ বলেন, আমি তোমার প্রতিপালকের আদেশে মৃত ব্যক্তিকে জীবিত করি। সূরা আলে ইমরান ৪৯। তার শিষ্যরা, যারা হাওয়ারি নামে পরিচিত, সবসময় তাকে সমর্থন করতেন। তারা বলতেন, আমরা আল্লাহর সাহায্যকারী। সূরা আস-সাফ ১৪। বনি ইসরাইলের একদল লোক হযরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ক্রুশবিদ্ধ করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেন এবং তাকে আসমানে তুলে নেন। কুরআনে বলা হয়েছে, তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধ করেনি, বরং তাদের কাছে এটি সন্দেহজনক করে দেওয়া হয়েছিল। সূরা আন-নিসা ১৫৭। আল্লাহর আদেশে হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় আসমানে আছেন এবং কিয়ামতের পূর্বে পৃথিবীতে ফিরে আসবেন। তখন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মরিয়ম নেমে আসবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। হযরত ঈসা আলাইহিস সালামের জীবন আমাদের জন্য অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস। তার প্রতিটি অধ্যায় আল্লাহর অসীম শক্তি ও রহমতের নিদর্শন। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিই এবং আমাদের জীবন আল্লাহর পথে পরিচালিত করি। এই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক জীবন কাহিনী। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।